আজকে তোমাদের সাথে শেয়ার করব দোকানের থেকেও টেস্টি চিকেন নাগেটস বাড়িতে খুব সহজ উপায়ে কিভাবে তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর এইভাবে বানিয়ে চাইলে তোমরা স্টোর করেও রাখতে পারো, বাড়িতে কোনো গেস্ট আসলে বা সন্ধ্যেবেলা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে এই চিকেন নাগেটসটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 3 থেকে 4টে ব্রেড স্লাইস। এর সাইডগুলোকে বাদ দিয়ে দেবো, তারপর এটাকে টুকরো করে নিচ্ছি। এই ব্রেড স্লাইসগুলো চিকেন নাগেটসের মধ্যে একটা সুন্দর বাইন্ডিং এর কাজ করবে। তো সেজন্য আমি এখানে প্রথমে এটা মিক্সার জারের মধ্যে একবার গ্রাইন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছ ব্রেডগুলো কিন্তু একদম ক্রাম তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা ব্রেড ক্রামসও বানাতে পারো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 250 গ্রামের মতো বোনলেস চিকেন। এখানে আমি 250 গ্রামের মতো বোনলেস চিকেনটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেবো মিক্সিতে, আর সাথে দিয়ে দেবো একটু আদা রসুন, দিয়ে দেবো একটা পেঁয়াজ টুকরো করা, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো একটু কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছুকে একসাথে আরো একবার ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু একটা সুন্দর কালারও এসেছে, গ্রিন কালার। আর এইভাবে একসাথে যদি ব্লেন্ড করা যায় এই চিকেনের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা, তাহলে চিকেনের মধ্যে না একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয়। এবার একটা প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো চিকেন কিমাটাকে নামিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক দিচ্ছি, একটু লেবুর রস, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতো একটু সয়া সস। এবার ভালো করে চিকেন কিমাটাকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। এই পর্যায়ে যদি কিমাটা একটু বেশি নরম থাকে তাহলে কিন্তু তোমরা এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। তারপর একটা ট্রের মধ্যে একটু বাটার লাগিয়ে তার মধ্যে দিয়ে দেবো চিকেন কিমাটা। এবার হাত দিয়ে দিয়ে একটু সমান করে ফ্ল্যাট করে দেবো। এই ট্রেটা স্কোয়ার হওয়ার ফলে কিন্তু চিকেন নাগেটস গুলো কাট করার সময় ইজি হবে। আর তোমরা চাইলে এটা প্লেটের মধ্যেও একটুখানি হাতের সাহায্যে সেট করে নিতে পারো। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অন্তত আধ ঘন্টার জন্য। দেখো ফ্রিজে রাখার ফলে এটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। আর তারপরই এটাকে পছন্দ মতো যে কোনো শেপে তোমরা কেটে নিতে পারো। আমি যেহেতু ছোট ছোট স্কোয়ার শেপে কাটবো তাই আমি এখানে স্কোয়ার শেপের মতো করে কেটে নিচ্ছি। চিকেন নাগেটস কিন্তু তোমরা যে কোনো শেপেই বানিয়ে নিতে পারো। এখানে আমি স্কোয়ার কাটছি বলে নয়, তোমরা চাইলে এখানে কোনো বটলের মুখটা দিয়ে ছোট ছোট রাউন্ড শেপেরও কিন্তু বানিয়ে নিতে পারো। তবে অবশ্যই এটাকে ফ্রিজে রাখবে, তাহলেই কিন্তু কেটে নিতে সুবিধা হবে। আর এই চিকেন নাগেটস বানানোর সময় আরো একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হলো যে পাত্রের মধ্যে তোমরা সেট করবে তার নিচে কিন্তু অবশ্যই তেল বা বাটার লাগিয়ে নেবে, না হলে এই চিকেন নাগেটসটা কিন্তু তোলার সময় খুবই অসুবিধায় পড়বে। তো আমার এখানে সব চিকেন নাগেটস গুলো আমি কেটে নিয়েছি। এবার একদম সাবধানে ছুরির সাহায্যে এক এক করে চিকেন নাগেটস গুলোকে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে সব চিকেন নাগেটস গুলোকে আমি তুলে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব 2টো ডিম, তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু নুন, দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো, তারপর একসাথে এটাকে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো। তো আমার এখানে ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি নিয়েছি এখানে অল্প একটু শুকনো ময়দা। এর মধ্যে আমি চিকেন নাগেটস গুলোকে এক এক করে প্রথমে হালকা করে একটু কোট করে নিয়ে দিয়ে দেবো ডিমের গোলার মধ্যে। ডিমের গোলার মধ্যে এপিট ওপিট উল্টে কোট করে নিয়ে দিয়ে দেবো এটাকে ডিরেক্টলি ব্রেড ক্রাম্পসের মধ্যে। আমি ব্রেড ক্রাম্পসের মধ্যে অল্প একটু কর্নফ্লেক্সও কিন্তু অ্যাড করেছিলাম, সেটাকেও হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এইভাবে দুটো মিশিয়ে নিলে চিকেন নাগেটসের গায়ে একটা সুন্দর ক্রিস্পিনেস আসে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সব চিকেন নাগেটস গুলোকে গড়ে ফেলেছি। এইভাবে চাইলে তোমরা ফ্রিজারের মধ্যে স্টোর করে রাখতে পারো। তো আমি যেহেতু এখানে ফ্রাই করব তাই কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে এক এক করে চিকেন নাগেটস গুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। তারপর লো টু মিডিয়াম আছে একটু সময় ধরে নাগেটস গুলোকে ফ্রাই করব, কারণ এটাকে যদি আমি হাই ফ্লেমে ফ্রাই করি তাহলে কিন্তু ওপরের কোটিংটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভেতরের চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। তাই লো টু মিডিয়াম আছে এটাকে ধীরে ধীরে ফ্রাই করে নেব। তো আমার এখানে চিকেন নাগেটস একদম রেডি। তো এবার এটাকে টমেটো কেচাপের সাথে একটু সার্ভ করছি। তোমরা চাইলে এখানে একটু মেয়োনিজ দিয়েও সার্ভ করতে পারো। তো কেমন লাগলো এই সহজ উপায়ে চিকেন নাগেটসের রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজও কিন্তু রিয়াজ ফুড ডায়েরি নামেই আছে, পেজটাকে অবশ্যই ফলো করে দিও।